হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জাগারনট। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আশা করি সবাই প্রিপারেশন ভালোই চলছে সবার। তো আজকে ক্লাস 11 আমরা রেলওয়ে রিজনিংটা শুরু করেছিলাম। সমস্ত পিআইকিউ 2019 সালে যে এক্সাম নোটিফিকেশনটা বেরিয়েছিল, 2020 আর 21 সাল মিলিয়ে পুরো এক্সাম হয়েছিল। 2020 শেষ থেকে 21 সালে শুরু পর্যন্ত কিছু এক মাস ধরে এক্সাম হয়েছিল। পুরো শিফট ওয়াইজ আমি পেপারগুলো নিয়ে আসছি। শিফট ওয়াইজ, হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ না। শিফট ওয়াইজ যতক্ষণ না করবে ততক্ষণ বুঝতে পারবে না যে কোন শিফটে কিরকম প্রশ্ন এসেছিল বা কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে। এটা তোমার অ্যাজ এ প্র্যাকটিস সেট হিসেবেও কাজে লাগবে। যে কোনো এক্সাম দাও তুমি, রিজনিং এর অ্যাজ এ প্র্যাকটিস সেট হিসেবে এটা তোমরা নিজেরা প্রিফার করতে পারো। ওকে, তো যারা দেখোনি আগের ভিডিওগুলো তারা অবশ্যই গিয়ে দেখে নাও। অলরেডি আমি রেলওয়ে রিজনিং বলে আমার চ্যানেলে দেখবে, রেলওয়ে রিজনিং বলে আমি একটা প্লে লিস্টই তৈরি করে দিয়েছি। রেলওয়ে রিজনিং বলে একটা প্লে লিস্ট আছে, সেখানে একসাথে 10টা ক্লাস পেয়ে যাবে। এটা আজকে 11 নম্বর ক্লাস। তো চলো উইদাউট ডিলে স্টার্ট করি। শুরুতে একটু আমার রিজনিং স্পেশাল ব্যাচের কথা বলছি। এটা সম্পূর্ণ ভিওডি ব্যাচ, তোমাদের ডিমান্ডে আনা হয়েছে। এটা অলরেডি কাজ চলছে, 5 থেকে 6টা চ্যাপ্টার অলরেডি আপলোড করে দিয়েছি রেকর্ড করে। ফুলি ডিজিটাল মোডে হচ্ছে। ওকে, এরকম নয় যে ফেস দেখা যাবে না, ফুলি ডিজিটাল মোডে হচ্ছে। বাইলিঙ্গুয়াল আছে, স্টাডি ম্যাটেরিয়াল আছে বাংলা এবং ইংলিশ, দুটোরই ম্যাটেরিয়ালস আছে। ওখানে এভরিথিং পাবে, ম্যাটেরিয়ালস পেয়ে যাবে, ভিডিও পেয়ে যাবে, সব পেয়ে যাবে। যারা ইচ্ছুক পারচেজ করতে তারা অবশ্যই পারচেজ করে নাও। এখনকার প্রাইস অনলি 600 রুপিস, 8 মান্থসের ভ্যালিডিটি। এরপরে কিন্তু প্রাইস ইনক্রিজ হয়ে যাবে। ওকে, ওখানে দেখবে একটা ডেমো ক্লাসও দেওয়া আছে, মানে একটা আনলক করা আছে, পিডিএফও দেওয়া আছে। তুমি নিজেরা বাকিদের থেকে তুলনা করে দেখতে পারো। ক্লিয়ার হয়েছে? তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন কি বলেছে, তোমাকে ডিরেকশন বলেছে ফ্রম দ্য থ্রি অফ স্টেটমেন্টস। 3টে স্টেটমেন্ট আছে এবিসি, যেখানে বলেছে হুইচ থার্ড স্টেটমেন্ট ইজ লজিক্যাল কনক্লুশন। এতেও 3টে স্টেটমেন্ট আছে। দেখো 3টে স্টেটমেন্ট আছে, বিতেও তাই আছে, সিতেও তাই আছে। প্রথম দুটো স্টেটমেন্ট, তার এগেনস্টে থার্ডটা অ্যাজ এ কনক্লুশন দেখবো আমরা। ওকে, তাহলে এটা সিলোজিজমের কোশ্চেন। সিলোজিজম আমরা কি দিয়ে করি? 150 দিয়ে করাই। খুব তাড়াতাড়ি আনসার হয়। তোমাকে বোঝাতে এখানে হয়তো সময় লাগছে, কিন্তু একবার বুঝে গেলে, একবার যদি কোর্সে কমপ্লিট করে নাও এটা, তাহলে পরে দেখবে এটা উইদিন সেকেন্ড পেন অ্যান্ড পেপার সিলোজিজমের কঠিন থেকে কঠিন কোশ্চেন কমপ্লিট করে দিতে পারবে। ওকে, তো চলো শুরু করি। কি বলছে দেখো, সাম কার্স আর সুজুকি পজিটিভ স্টেটমেন্ট, অল সুজুকিজ আর এমপিভিজ পজিটিভ স্টেটমেন্ট। আগে বলেছিলাম কার ভ্যালু কি হয়, এটা 50, এটা হয় 50, এটার ভ্যালু 50, অল আছে তাই এটার ভ্যালু হলো 100। সাম কার্স আর এমপিভিজ বলেছে, তাহলে এটার ভ্যালু 50, এটার ভ্যালু 50। প্রথমে ভ্যালু বসানো হয়ে গেল। এবার দেখো কার সম্পর্ক বলেছে, কনক্লুশনে কার এবং এমপিভির সম্পর্ক বলেছে, কার এবং এমপিভির সম্পর্ক বলেছে, তাই না? এবার দেখো কার এবং এমপিভি সম্পর্ক কি তুমি শুধুমাত্র প্রথম স্টেটমেন্টটা থেকে পাও? ইয়েস অর নো? না, প্রথমটায় কার আর সুজুকি আছে, পরেরটা দেখো সুজুকি আর এমপিভিজ আছে। তুমি কি শুধুমাত্র এটা থেকে পাও? সেটাও না। তাই তোমাকে কি করতে হবে? কম্বাইন করতে হবে। কম্বাইনের প্রসেস কি বলেছিলাম? কম্বাইনের জন্য তোমাকে কমন টার্ম দরকার, একটা ব্রিজের কাজ করবে যেটা। তাহলে কমন টার্ম দরকার। কমন টার্মের একটা ভ্যালু কি হতে হবে? যেটা কমন থাকবে, দুটো স্টেটমেন্টে তো থাকবে ওটা, যেটা কমন থাকবে যে কোনো এক জায়গায় 100 থাকতে হবে, তবেই এটা কম্বাইন হবে। ওকে, তাহলে দেখো এখানে কি আছে, সুজুকি আছে এই স্টেটমেন্টে, এখানেও কি আছে, সুজুকি আছে। বেশ ভালো কথা। দেখো এখানে সুজুকির ভ্যালু 50, সুজুকির ভ্যালু 100। আমার একটা 100 হলেই হবে, ব্যাস। দুটো 100 হলেও হবে, কোনো ব্যাপার না, কিন্তু আমার মিনিমাম একটা দরকার। ব্যাস হয়ে গেল। এবার দেখো কার্স আর এমপিভিস বলেছে, তাহলে এবার দেখো কারের ভ্যালু 50 আছে, 50 হয়েছে, এমপিভির ভ্যালু 50 আছে, 50 হয়েছে। আর উপরে দুটো কি পজিটিভ, আর পজিটিভ মিলে কি হয়, পজিটিভ স্টেটমেন্ট মিলে পজিটিভ কনক্লুশন তৈরি হয়। দেখো মিলে গেছে, ব্যাস 1 নম্বর ফলো। 1 নম্বর যখনই তোমার ঠিক হয়ে গেছে, 1 নম্বর যখনই ঠিক, এইভাবে অপশনগুলো ইউটিলাইজ করতে হয় পরীক্ষা হলে। তুমি নিজেরাই দেখতে পাচ্ছ 90 মিনিটস মাত্র টাইম দিবে, তাহলে তোমাকে অপশনের দিকে দেখতে হবে। ওকে, ম্যাথসও এইভাবে করতে হয়। তাহলে যখনই তোমার এ ঠিক হয়ে গেল, তাহলে বি অ্যান্ড সি ভুল অপশন, এ অপশনটা হবে না। তাহলে আইদার বি অর সি অপশন। তাহলে এবার আমি শুধুমাত্র বিটা চেক করবো, সি চেক করার আমার দরকারই নেই। পরীক্ষালে সি চেক করার দরকার নেই, যদিও আমি এখানে তোমাকে চেক করে দেখিয়ে দেবো। অল মেন আর হিউম্যানস পজিটিভ, তাহলে এটা কত ভ্যালু? 50, মেনের ভ্যালু কত? 100। নো হিউম্যান ইজ রেড, এটা কি নেগেটিভ, তাহলে নো এর জন্য 100 হয়, নেগেটিভের জন্য অবজেক্টিভ ভ্যালু 100 হয়। এবার দেখো ম্যান আর রেড, ম্যান এবং রেডের সম্পর্ক বলেছে। ম্যান এবং রেডের সম্পর্কের জন্য তোমার প্রথম স্টেটমেন্টটা থেকেও পাচ্ছ না, সেকেন্ড স্টেটমেন্টটা থেকেও শুধু পাচ্ছ না, তাহলে তোমাকে আবার কম্বাইন করাতে হবে। কম্বাইনের জন্য কে কমন আছে? দেখো হিউম্যান কমন আছে এখানে,
হিউম্যান কমন আছে, যদি হিউম্যান কমন থাকে, হিউম্যান যেহেতু কমন আছে, হিউম্যান ভ্যালু একটা 100 আছে, ইয়েস 100 আছে। আর এটাও আমি আগের দিন বলেছিলাম পজিটিভ এবং নেগেটিভ মিলে নেগেটিভ কনক্লুশন তৈরি হয়। পজিটিভ এবং নেগেটিভ মিলে দেখো এটা কি নেগেটিভ কনক্লুশন আছে। এবার ভ্যালু বসাবো, রেডের ভ্যালু কি হবে, অবজেক্টের জন্য রেডের নেগেটিভ স্টেটমেন্টে অবজেক্টের ভ্যালু অলওয়েজ 100 হয়, এখানে নো আছে তাই এটা 100 হলো। এবার ভ্যালু দেখো, মেনের ভ্যালু 100 আছে, রেডের ভ্যালু 100 আছে, বেশ বিও ফলো। তাহলে বি যদি ফলো হয় তাহলে এটাও আনসার না, অপশন নাম্বার সি ইজ ইয়ার কারেক্ট আনসার। অপশন নাম্বার সি ইজ ইয়ার কারেক্ট আনসার। তাহলে সিটা চেক করার দরকার নাই, সি কেন হবে না নিজে দেখে নাও। এভরি ম্যান লাভস হিজ ওয়াইফ, পজিটিভ, অল ওয়াইফস আর বিউটিফুল, পজিটিভ। আমি বলেছিলাম পজিটিভ থেকে পজিটিভ স্টেটমেন্ট থেকে পজিটিভ কনক্লুশন হয়, নেগেটিভ থেকে নেগেটিভ হয়, পজিটিভ আর পজিটিভ থেকে পজিটিভ হয়, পজিটিভ আর নেগেটিভ থেকে নেগেটিভ হয়। তাহলে পজিটিভ আর পজিটিভ দেখো এটা কি আছে, কনক্লুশন কি আছে, নেগেটিভ। আমার ভ্যালু বসার দরকারই নেই, পজিটিভ থেকে কোনোদিনই নেগেটিভ কনক্লুশন হতে পারে না, দুটোই পজিটিভ আছে। তাহলে সি অপশন কারেক্ট না, তাহলে এটা কারেক্ট। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা। নাও কি বলছে, হাউ মেনি সাচ কনসোনেন্ট, কতগুলো কনসোনেন্ট আছে যার একটা শর্ত বলেছে তোমাকে। শর্তটা হলো এটাই যে কি ইমিডিয়েটলি ফলোড বাই এ ভাওয়েল বাট নট প্রেসিডেড বাই এ নাম্বার। তার মানে প্রভিডেন্ট ফান্ড মনে রাখতে বলেছিলাম, প্রেসিডেন্ট আর ফলোড, মিডিলে একটা কিছু থাকবে, প্রেসিডেন্ট মানে আগে, ফলোড মানে পরের, এটাই মনে রাখবে। ক্লিয়ার? ব্যাস, আর কিছু দরকার নেই। এবার দেখো কতগুলো কনসোনেন্ট আছে, তোমাকে শর্ত কি বলেছে, শর্ত বলেছে কনসোনেন্ট থাকবে, কনসোনেন্টের ফলোড বাই কি হবে, ফলোড বাই দেখো লেখা আছে ভাওয়েল, ফলোড বাই ভাওয়েল, একটা ভাওয়েল থাকবে কিন্তু এর আগে কোনো নাম্বার থাকবে না, আর কিছু থাক কিন্তু নাম্বার কিছু থাকবে না। বেশ, তাহলে কতগুলো কনসোনেন্ট আছে সেগুলো আগে দাগ দিয়ে নাও। কনসোনেন্ট আছে এটা, 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 আচ্ছা কনসোনেন্ট সি, কনসোনেন্ট কে, এফ, কনসোনেন্ট ভি, এল, এক্স, এল, বি, কনসোনেন্ট। তাহলে প্রথমে টি চেক করো, টি এর পরে কি ভাওয়েল আছে, না, টি কাউন্ট করবো না। টি এর পরে, আর এর পরে দেখো বি আছে, না। বি এর পরে কি আছে, ভাওয়েল আছে, না। বি এর পরে ভাওয়েল থাকবে, ফলোড বাই বলা আছে ভাওয়েল, দেখো ফলোড বাই ভাওয়েল, আমি শর্ত এখানে লিখে দিয়েছি, তাহলে ভাওয়েল নেই, তাহলে এটা হলো না। পরে আসো সি, সি এর পরে ভাওয়েল আছে, না। কে এর পরে আসো, কে এর পরে ভাওয়েল আছে, না। এফ এর পরে ভাওয়েল আছে, না। এস এর পরে ভাওয়েল আছে, নো। পরেরটা দেখো, ভি, ভি এর পরে ভাওয়েল নেই, এল এর পরে ভাওয়েল নেই, এক্স এর পরে ভাওয়েল নেই। এল দেখো, এল এর পরে ভাওয়েল আছে, এল এর পরে ভাওয়েল আছে, ইয়েস, এল এর পরে ভাওয়েল আছে। এবার শুধু ভাওয়েলটা দেখলে হবে না, আগে কোন নাম্বার আছে কি দেখে নাও, আগে কোনো নাম্বার আছে, নাই, তাহলে আমার নাম্বার থাকবে না বলেছে, তাহলে এল এর আগে কোনো নাম্বার না। ওকে, তাহলে এটা নাম্বার না যেহেতু, তার মানে শুধু এল কাউন্টে আসলো। দেখো বি, বি এর পরে তো কোনো ভাওয়েলই নেই, তাহলে শুধুমাত্র একটাই এরকম কনসোনেন্ট আছে, একটাই এরকম কনসোনেন্ট আছে যার পরে ভাওয়েল আছে কিন্তু আগে কোনো নাম্বার নেই। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা তোমাকে কি মনে রাখতে হবে এখানকার, প্রভিডেন্ট ফান্ড। ওকে, চলো নেক্সট। সিরিজের কোশ্চেন দেওয়া আছে, কোনটা এখানকার বিলং করে না, ডাজ নট বিলং টু দ্য গিভেন সিরিজ, মানে কোনটা তোমাকে মিসিং, এটা বের করতে হবে। অড অন আউট বা একটা সিরিজে চলছিল, কোন সিরিজের নাম্বারটা ভুল দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে? চলো 46, 31, 22, 17, 30, -32, -89, -179। দেখো তো সবগুলো ডিসেন্ডিং অর্ডার আছে না, অনেক সময় পাতি জিনিস দিয়ে দেয়, দিয়ে তোমাদের কনফিউজ করে। ডিসেন্ডিং অর্ডার আছে না, ডিসেন্ডিং অর্ডার মানে কি, বড় থেকে ছোট দেওয়া আছে। দেখো 46 থেকে 31 হয়েছে, 31 থেকে 22 হয়েছে, 22 থেকে 17 হয়েছে, দেখো 17 থেকে কি হয়েছে 30 হয়ে গেছে, এটা তো কি ডিসেন্ডিং অর্ডার হচ্ছে না। তারপরে দেখো এটা নিশ্চয়ই 17 কম হওয়া দরকার ছিল, তারপর -32, এটা ছোট। -32 থেকে সবাই জানো, এতটুকু বোঝাতে হবে না, -89 ছোট হয়, -89 পরে -179, এটাও ছোট হয়, তাহলে তোমার আনসার এখানে কি 30, এটা ডিসেন্ডিং অর্ডার ছিল, তাই ওটা ডিসেন্ডিং অর্ডারে নেই, আনসার 30। ওকে, পরেরটা দেখো, তোমাকে পরেরটা কি কোশ্চেন বলেছে, পরেরটা বলেছে যে সিলেক্ট দ্য লেটার ফ্রম দ্য অ্যামং গিভেন অপশনস দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোইং সিরিজ, মানে সিরিজের পরে কি হবে। তাহলে কি বসাবো, প্রথমে আমরা প্লেস ভ্যালু বসে দেখি, ওয়াই এর কত 25, ভি এর কত 22, কিউ 17, প্লেস ভ্যালু এগুলো এগুলো তোমাকে মনে রাখতে হবে, কিছু করার নেই। কোডিং ডিকোডিং এ শুধু কাজে লাগে না, দেখতে পাচ্ছ কত জায়গায় কাজে লাগছে। তাহলে 25 থেকে 22 হলো, কত হলো 3। তুমি যদি লেটার গুনতে থাকো, লেটার গুনেও হবে কিন্তু তোমার টাইম লাগবে, কিন্তু একবার যদি এটা বসিয়ে নাও তাহলে পরে কি হয়ে যাবে, তোমার বুঝতে সুবিধা হয়, রিকগনাইজ করতে সুবিধা হয় যে কোন লজিকে দেওয়া আছে। তাহলে -3, তারপর 22 থেকে 17 হলো -5, 17 থেকে 10 হলো -7। তাহলে কিভাবে চলছে দেখো, -3, -5, -7, তার মানে কত হবে -9। তাহলে 10 থেকে 9 বাদ দিলে কত হয়, 1, 1 কার হয়, এর। তাহলে আনসার ইজ ইয়োর এ, অপশন নাম্বার এ। ওকে, পরেরটা, চুজ দ্য কনক্লুশনস। দেখো স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন বলেছে, স্টেটমেন্টের এগেনস্টে কনক্লুশন বলেছে, এগুলো সম্পূর্ণ তোমার বুদ্ধিমত্তার পরিচয় দেবে।
ওকে, এখানে কোনো লজিক নেই। এতদিন ধরে পড়াশোনা বা ভাবনা চিন্তা কতটা তোমার ডেভেলপ হয়েছে সেটা চেক করার জন্য এইসব টাইপের এখন প্রশ্ন বেশি জিজ্ঞেস করছে। স্টেটমেন্ট দিয়েছে যে MS ধোনি পপুলার ক্রিকেটার, ভালো কথা। অল ক্রিকেটার্স আর ফিট অ্যান্ড হেলদি, সমস্ত ক্রিকেটার ফিট এবং হেলদি, ভালো কথা। MS ধোনি আর্নস এ হ্যান্ডসাম অ্যামাউন্ট এভরি ইয়ার থ্রু অ্যাডভার্টাইজমেন্ট অফ ভেরিয়াস প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করে MS ধোনি কি করেছে, খুব ভালো টাকা ইনকাম করেন বলেছে। তার এগেনস্টে কনক্লুশন কি বলছে, অল পপুলার ক্রিকেটার্স আর্ন এ হ্যান্ডসাম অ্যামাউন্ট থ্রু অ্যাডভার্টাইজমেন্ট, সমস্ত পপুলার ক্রিকেটারকে এখানে ভরে দিল। ভাই MS ধোনির কথা বলা হয়েছে, তোমাকে MS ধোনিকে ডিরেক্টলি রেফার করেছে, অল পপুলার কোথা থেকে আসলো, অল পপুলার কোথা থেকে আসলো, তাহলে এটা হবে না। এই কনক্লুশনটা ফলো করবেন। পরেরটা, MS ধোনি ইজ ফিট অ্যান্ড হেলদি, হ্যাঁ সমস্ত ক্রিকেটার যদি ফিট অ্যান্ড হেলদি হয় তাহলে MS ধোনিও ক্রিকেটার, MS ধোনিও ফিট অ্যান্ড হেলদি হবে, তাহলে এটা ফলো করলো, এটা ফলো করলো। তাহলে অপশন বি যদি ফলো করে তাহলে এটা আনসার না, এটাও আনসার না, তাহলে আইদার এ অ্যান্ড বি। আচ্ছা, এও তো ফলো করেনি, এ যেহেতু ফলো করেন তাহলে এটাও আনসার না, তাহলে অপশন তোমার কাছে বি পড়ে থাকলো, ব্যাস আর পরেরটা দেখার দরকার নেই, আমরা আনসার করে বেরিয়ে যাব। এবার তোমাকে যেহেতু আমি পড়াচ্ছি এটা আমি দেখিয়ে দিচ্ছি কেন হবে না। MS ধোনি বিইং এ ফেমাস, MS ধোনি যে ফেমাস হওয়ার কারণে অ্যাডভার্টাইজেস অনলি ফেমাস, এখানে এইসব জায়গাতে অনলি, এইসব জায়গাগুলো দেখার কনক্লুশন, স্টেটমেন্ট কনক্লুশনে অনলি আছে, এইসব জায়গাগুলো একটু কশাসলি দেখতে হয়। ওকে, একটু কশাসলি এগুলো একটু লক্ষ্য করতে হয়। অনলি বলেছে, শুধুমাত্র ফেমাস প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করে, কোথায় বলা আছে এখানে স্টেটমেন্টে? ক্লিয়ার হয়েছে? তাহলে ওটাও ফলো হলো না, সিও ফলো হলো না, তাহলে তুমি দেখতে পেলে আনসার তো আগেই করে দিয়েছি, অপশন বি ইজ এর কারেক্ট আনসার, দ্যাট ইজ অনলি কনক্লুশন বি ফলোজ। ওকে, পরেরটা, পরের কোশ্চেন দেখো, তোমাকে এটা ইংলিশের কোশ্চেন, ইংলিশ, এখানে রিজনিং টাইপের প্রশ্নটা দেওয়া আছে, এটা ইংলিশ, অনেকটা ইংলিশের মতো কোশ্চেন। কি বলেছে যে তোমাকে একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, S1 আর S6 হলো ফার্স্ট এবং লাস্ট, S1 হলো ফার্স্ট, S6 হলো লাস্ট। এবার এটাকে তোমাকে কি করা আছে, উল্টো পাল্টা করে লেখা আছে, এটাকে ঠিকঠাক করে সাজাতে হবে। ওকে, দেখো, শ্রুতি হ্যাজ বিন ট্রাইং টু লুজ ওয়েট, শ্রুতি ওয়েট লুজ করার ট্রাই করছে, ভালো কথা। পরেটা শেষে বলে, এবার দেখো প্রশ্ন পড়ো, ও কেন করছে ট্রাইং টু লুজ ওয়েট, কেন ট্রাই করছে করার জন্য, ওয়েট লুজ করার জন্য? কারণ দেখো অপশন এখানে লেখা আছে, দ্য ট্রেনার হ্যাড সাজেস্টেড হার টু স্টার্ট উইথ রেগুলার এক্সারসাইজিং ইন দ্য মর্নিং, মর্নিং এ রেগুলার স্টার্ট এক্সারসাইজ করার জন্য ওকে বলা হয়েছে, তাই। তাহলে এটা কি টু আগে আসলো, এখানকার বেস্ট অপশন টু হবে। তারপরে দেখো, রেগুলার এক্সারসাইজিং কেন করেছে, সাজেস্ট কেন করেছে, কেনর উত্তর এখানে দেওয়া আছে, দেখো রেগুলার এক্সারসাইজিং কিপস আওয়ার বডি ফিট অ্যান্ড হেলদি, তাহলে এটা কি হবে 1, রেগুলার এক্সারসাইজ ফিটস এবং হেলদি রাখে, 2 1, বেশ। এবার শোনো, ও কি বলছে, সি হ্যাজ নট ইয়েট স্টার্টেড হার এক্সারসাইজিং সেশন, সে এখনো পর্যন্ত তার এক্সারসাইজিং সেশন শুরু করেনি, কেন? দেখো, সি সেজ বিকজ, এই বিকজটা কার জন্য লেখা আছে, এই বিকজটা এর জন্য লেখা আছে, এই বিকজটা এই জন্য লেখা আছে, ক্লিয়ার? তার মানে কি হয়, বিকজটা পরে আসে, আমি হাঁটতে যাইনি কারণ আমার পায়ে ব্যথা, তাহলে কারণটা পরে বলা হয়, তাই না? ইংরেজিতে এটাই হয়, তাহলে এটা কি হবে, 3টা আগে আসবে, শেষ এক্সারসাইজ শুরু করতে পারেনি কারণ 4 নম্বর কি বলছে, যে ও লেট অফিস আবার করে, সেজন্য সকালে উঠতে ডিফিকাল্ট হয়, কষ্ট হয়। ওকে, এবার তোমাকে বলেছে, আই থিঙ্ক ইট ইজ জাস্ট এ লেম এক্সকিউজ ফর হার লেজিনেস, এটা হলো জাস্ট একটা লেম এক্সকিউজ, শুধুমাত্র এটা এক্সকিউজ, বোঝা গেল? তাহলে এটার বেস্ট অপশন কি হলো, 2 1 3 4, 2 1 3 4, কেনর উত্তর যদি খুঁজতে যাও তবেই খুব তাড়াতাড়ি আনসার এগুলো হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা দেখো, স্টেটমেন্ট কনক্লুশন, এগেন সিলোজিজমের কোশ্চেন, দেখতে পাচ্ছ সিলোজিজমের কোশ্চেন কত দিয়েছে এই শিফটে, প্রচুর পরিমাণে দিয়েছে, তাহলে দেখে নাও। অল প্যাপায়াস আর ফ্রুটস, সমস্ত প্যাপায়া ফ্রুট, তাহলে কি পজিটিভ, সাম ফ্রুটস আর ভেজিটেবল পজিটিভ, অল ভেজিটেবলস আর ভেগান পজিটিভ, তাহলে পজিটিভের ক্ষেত্রে অবজেক্টের ভ্যালু 50 হয়, এটার ভ্যালু 100 হয়, অবজেক্টের ভ্যালু 50 হয়, সামের জন্য 50 হবে, অল ছিল বলে 100 ছিল, পজিটিভের ক্ষেত্রে এটা কত হয় 50, এটার ভ্যালু কত 100। এবার সম্পর্ক খোঁজো, কি বলেছে কনক্লুশনে, ভেজিটেবল আর প্যাপায়ার কথা বলেছে, এটা পজিটিভ, দেখো সমস্ত স্টেটমেন্ট যেহেতু পজিটিভ তাহলে পজিটিভই আনসার হবে, সবগুলো পজিটিভ আছে, বেশ পজিটিভ সবগুলো আছে, আমি দেখে অপশন দিয়ে উড়াতে পারলাম না, যে সবগুলো পজিটিভ আছে যেহেতু, তাহলে পজিটিভ দিয়ে উড়াতে পারলাম না। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার শোনো ভালো করে,
অপশন উড়াতে পারলাম না, তাহলে এবার তোমাকে চেক করতে হবে। ভেজিটেবল আর প্যাপায়া বলেছে, তাহলে ভেজিটেবল আর প্যাপায়ার মধ্যে সম্পর্ক কোথায় আছে দেখে নাও। শুধু ১ নম্বর থেকে কি ভেজিটেবল আর প্যাপায়া সম্পর্ক পাচ্ছি? প্যাপায়া আর ফ্রুটের সম্পর্ক আছে না। ভেজিটেবল আর প্যাপায়া কি আমি ২ নম্বর থেকে পাচ্ছি? না। ভেজিটেবল আর প্যাপায়ার সম্পর্কে শুধু ৩ নম্বর থেকে পাচ্ছি? পাচ্ছি না। তাহলে ভেজিটেবল এবং প্যাপায়ার জন্য কাকে কাকে দরকার বলো তো? ভেজিটেবল আর প্যাপায়ার জন্য দেখো ১ আর ২ কে কম্বাইন করতে হচ্ছে। তো এটা তোমাকে বোঝানোর জন্য লিখে দিয়েছি ফ্রম 1 and 2। ১ আর ২ থেকে করতে হচ্ছে ভেজিটেবল আর প্যাপায়ার জন্য। দেখো এখানে প্যাপায়া আছে, এখানে ভেজিটেবল আছে, সম্পর্কের জন্য দরকার। তাহলে ফ্রুটস, তাহলে আমি একটু আগে বললাম একটা কমন দরকার, এখানে ফ্রুটস কমন, এখানেও ফ্রুটস কমন। ফ্রুটস কমন, ক্লিয়ার হলো? তাহলে এটা কি হলো? এই জায়গাটা কি হয়ে গেল? কমন হয়ে গেল। কমন যেহেতু হয়ে গেল, কমন হয়ে যাওয়ার পরেও কিন্তু কম্বাইন হবে না। কম্বাইন হবে না কারণ কি? কমন পেয়েছি ফ্রুটস। ফ্রুটসের কি একটার ভ্যালু 100 আছে? যেকোনো একটার ভ্যালু বললাম 100 হতে হবে? না। তাহলে প্যাপায়া আর ভেজিটেবলের যতগুলো সম্পর্ক আছে, প্যাপায়া এবং ভেজিটেবলের সম্পর্ক যতগুলো আছে সেগুলো সব কনফার্ম না। ওগুলো স্যার ফলো হবে না, ডাউটফুল। তাহলে ১ নম্বর যদি ফলো না হয়, তাহলে ১ নম্বর ফলো না হলে এটা আনসার না। বাকিটা দেখো, ভেগানস আর ফ্রুটস এর সম্পর্ক বলেছে। তাহলে ভেগানস আর ফ্রুটস এর জন্য দাঁড়াও একটু মিশিয়ে নিই এটাকে। ভেগানস আর ফ্রুটস এর জন্য কার কোথা থেকে দরকার? ভেগানস আর ফ্রুটস দেখো যেকোনো একটা জায়গা থেকে পাচ্ছি না। ভেগানস আর ফ্রুটস এর জন্য তোমার দরকার তোমার বি অ্যান্ড সি, মানে ফ্রম বি অ্যান্ড সি, ফ্রম বি অ্যান্ড সি। এটা তোমাকে বোঝানোর জন্য এত কিছু লিখছি, পরীক্ষা এত কিছু লেখার দরকার না। বি আর সি থেকে ভেগানস আর ফ্রুটস দরকার। দেখো ভেজিটেবল একটা কমন একটা 50 একটা 100 কমন পেয়ে গেছি। তাহলে ফ্রুটস এর ভ্যালু 50, ভেগানের ভ্যালু 50, এটা 50 আছে, এটাও 50 আছে, ব্যাস এটা ফলো করলো। তাহলে ২ যদি ফলো করে তাহলে শুধু এটাও আনসার না। তাহলে আইদার সি অর ডি, ৩ আর ৪ এর মধ্যে যেকোনো একটা চেক করবো, আনসার শেষ আসবে। দেখো ভেগানস আর প্যাপায়া বলছে, ভেগানস আর প্যাপায়া, বা আমি যদি করি ফ্রুটস আর প্যাপায়ার মধ্যে যে সম্পর্ক কোথা থেকে পাচ্ছি দেখো, ফ্রুটস আর প্যাপায়া শুধুমাত্র আমি অপশন এ থেকে পাচ্ছি। দেখো তাহলে ফ্রুটস আর প্যাপায়া, তাহলে এখানে কত হচ্ছে 50, এটার ভ্যালু কত হচ্ছে 50। দেখো ফ্রুটের ভ্যালু 50 হয়েছে, প্যাপায়ার ভ্যালু 100 থেকে 50 হয়, হতে পারে। তাহলে এটা ফলো হবে। তাহলে 2 and 4 ফলো হবে অপশন অনুযায়ী। আমার অপশন নাম্বার সি ইজ ইয়ার কারেক্ট আনসার, নাকি ডি। এটার কারেক্ট হলো এটা চেক করবো না আমি, কারণ অপশনই তো নেই। ৩ চেক করা কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার আছে? ৩ চেক করা কোনো প্রয়োজন নেই। ওকে, চলো নেক্সট। আবার দেখো স্টেটমেন্ট অ্যাজাম্পশন বলেছে। এগুলো সম্পূর্ণ তোমার বুদ্ধিমত্তার পরিচয় দিবে। ক্লিয়ার আছে? এতদিন ধরে কি পড়াশোনা করেছো সেই জিনিসগুলো তোমার চেক করছে, কতটা ভাবতে পারছো যে কোনো জিনিস নিয়ে। কোনো স্টেটমেন্ট বলা হয়েছে, সেটার এগেইনস্টে কেন করা হয়েছে বা কি হতে পারে তোমাকে ভাবতে দিচ্ছে। এমনি তো চাকরি দিবে না তোমাকে, চাকরিটা ওই কারণেই দিচ্ছে। ক্লিয়ার? The electricity board had started going from home to collect bill. ইলেকট্রিসিটি বোর্ড বাড়ি গিয়ে বিল কালেক্ট করছে। স্টেটমেন্ট বলেছে। অ্যাজাম্পশন কি কারণে হতে পারে এটা? ইলেকট্রিসিটি বোর্ড কনসিডার্স গোয়িং হোম টু হোম অ্যান ইফেক্টিভ ওয়ে টু কালেক্ট বিল। অবশ্যই এটা ইফেক্টিভ ওয়ে, তাই না? বাড়ি গিয়ে যদি যাই তাহলে তবে তো তার ইফেক্টিভ ওয়ে হবে। তাহলে অবশ্যই এটা ইফেক্টিভ ওয়ে কালেক্ট বিল, বাড়ি গিয়ে আনা বিল কালেক্ট করা। আর এটা কি? ইলেকট্রিসিটি বোর্ড হ্যাজ ইনক্রিজ ইটস ফোকাস অন কালেক্টিং বিলস। অবশ্যই বিল কালেক্ট করার উপর জোর দিয়েছে বলেই তো বাড়ি যাচ্ছে, নাহলে তো যেত না, তাই না? তাহলে বোথ ইমপ্লিসিট, তাহলে বোথ এ অ্যান্ড বি আর ইমপ্লিসিট, ইজ দ্যাট ক্লিয়ার? চলো পরেরটা দেখো, সেম আবার একই কথা বলেছে। দেখো প্যারাগ্রাফে দেখো দুটো অলরেডি সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট দিয়ে দিয়েছে। ওকে, আবার দেখো এসনটা হলো শুরু স্টেটমেন্ট, S6 হলো লাস্ট স্টেটমেন্ট। তাহলে এসনটা ভালো করে পড়ে নাও কি বলছে। সেভারাল মেট্রো লাইনস হ্যাভ বিন প্ল্যান্ড ইন এনসিআর এ অনেকগুলো মেট্রো লাইন প্ল্যান করা হয়েছে। প্ল্যান, ওকে, এক একটা ওয়ার্ডে ধ্যান দিবে। কিসের জন্য করা হয়েছে? সেভারাল মেট্রো লাইন। আমি কারণ কি? কারণ দে আর এক্সপেক্টেড টু এলিভেট দ্য প্রবলেম অফ ট্রান্সপোর্টেশন। তাহলে আগে ২ আসবে। তাহলে কারণ যদি খুঁজতে যাও তাহলে তুমি আনসার পেয়ে যাবে। কারণ যে ট্রান্সপোর্টেশনের প্রবলেম আছে সেটা ঠিক হবে। ওকে, বেশ, এটা হলো। তারপরেরটা কি হতে পারে? 1, 3, 4 পড়ে আছে। রেড লাইন ইজ ফার্স্ট অ্যামং দেম। এগুলোর মধ্যে রেড লাইনটা হলো প্রথম। বেশ, এরপরে কি? রেড লাইনটা কোথা থেকে কোথায় আছে? এটাই বলেছে, স্টার্টস ফ্রম শাহদারা অ্যান্ড টার্মিনেটস অ্যাট ৩০ হাজারি ইন ইনিশিয়াল ফেজ। তাহলে এটা 3। তারপর ইট ক্যাটার্স ওভার 1 লাখ কমিউটার্স মানে প্যাসেঞ্জার্স। খুব ভালো ওয়ার্ড এটা, একাডেমিক ওয়ার্ড কমিউটার্সটা। তাহলে এটা হবে।
সেম আবার 2134 অপশন নাম্বার সি ইজ ইয়ার কারেক্ট আনসার। এটাও 2134 হলো। ইজ দ্যাট ক্লিয়ার? চলো কেনর উত্তর খুঁজতে গেলে তুমি আনসার পেয়ে যাবে। চলো পরেরটা, গ্র্যাভিটি যদি ডিসকভারি হয় টেলিফোন কি হবে? তাহলে বলো ডিসকভারি আর ইনভেনশনের মধ্যে সবাই পার্থক্য জানো, তারপরেও আমার বলার কাজ একবার বলে দিই। ওকে, ডিসকভারি মানে কি? ডিসকভারি মানে যেটা আগে থেকে এক্সিস্ট করছিল, আগে থেকেই আছে, এখন পর্যন্ত এরকমও আছে, এখন পর্যন্ত অনেক জিনিস ডিসকভার হতে বাকি আছে, দ্যাট ইজ এক্সিস্টিং জিনিসকে ওটাকে দেখানো, আবিষ্কার করা। কোনো কিছু আবিষ্কার করা মানে হলো আগে থেকে এক্সিস্টিং। তুমি গ্র্যাভিটি নিশ্চয়ই তৈরি করেনি কেউ, মানুষ কি তৈরি করেছে গ্র্যাভিটি? গ্র্যাভিটি নিশ্চয়ই তৈরি করেনি, গ্র্যাভিটি আগে থেকে ছিল, সেটা ডিসকভার করা হয়েছে। তাহলে গ্র্যাভিটি ডিসকভার যদি হয়, টেলিফোন কি আগে থেকে ছিল? না, এটা মেড করা হয়েছে, তাই না? তৈরি করা হয়েছে। তাহলে এটা কি হবে? টেলিফোনটা ইনভেনশন হবে। ওকে, তাহলে অপশন নাম্বার বি ইজ ইয়ার কারেক্ট আনসার। পরেরটা দেখো, তোমাকে বলেছে ওই জায়গাটাতে কি হবে, তাহলে এগুলো কি আছে দেখে নাও। এরকম যখনই থাকবে দেখবে পরপর যদি রিপিট থাকে একই জিনিস, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই মিক্সড সিরিজ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে কি সিরিজ থাকে? দ্যাট ইজ মিক্সড সিরিজ থাকে। দুটো সিরিজ নেই তো, দেখে নাও তো, 1 2 3 4 5 ডট 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 চলছে, তার মানে এখানে কত আসতো? 6 আসতো। তোমাদের স্টার মার্ক দরকার, তাহলে সবগুলো +1 হয়ে যাচ্ছিল। আমার তো ওটা ওই সিরিজে আনসার নেই, আনসার আছে এই সিরিজে 1 8 27। এখানে কি হবে? 125। এবার আমাকে বলো এটা কি আছে বলো তো? এটা 1 এর কিউব আছে না? এটা কি বলো তো? 2 এর কিউব। এটা কত? 3 এর কিউব। তাহলে এটা কত হবে? 4 এর কিউব হবে। 4 এর কিউব মানে কত? 4 এর কিউব হলো 64। ওগুলো কিউব নাম্বার দেওয়া আছে। তাহলে অপশন নাম্বার বি ইজ ইওর কারেক্ট আনসার। অপশন নাম্বার বি ইজ ইওর কারেক্ট আনসার। ওকে, চলো পরেরটা দেখো। কতগুলো কোশ্চেন জিজ্ঞেস করছে স্টেটমেন্ট কনক্লুশন। এটাও কি সিলোজিজম। অল হিল স্টেশনস হ্যাভ অ্যান ইকো পয়েন্ট। সমস্ত হিল স্টেশনে ইকো পয়েন্ট আছে। পি ইজ এ হিল স্টেশন, এটা পজিটিভ। ওকে, তাহলে বলো পজিটিভ দুটোই স্টেটমেন্ট যদি পজিটিভ হয়, তাহলে নেগেটিভ কোনোদিনই আনসার হতে পারে না। দেখো, প্লেসেস আদার দ্যান হিল স্টেশন ডু নট হ্যাভ ইকো পয়েন্ট, তাহলে এটা নেগেটিভের কথা বলছে, তাহলে নেগেটিভ আনসার হতে পারে না। তাহলে 2 নম্বর ফলো করবে না। 2 এখানে আছে, 2 এখানে আছে, তাহলে অনলি অন কনক্লুশন ফলো হবে, বা নাইদার অন নর টু কনক্লুশন ফলো হবে, কারণ 2 যেহেতু ফলো হচ্ছে না। ক্লিয়ার আছে? তাহলে এটা ফলো করছে না। এবার দেখো, সমস্ত হিল স্টেশনে যদি ইকো পয়েন্ট থাকে, পি একটা হিল স্টেশন, তাহলে পি হিল স্টেশনে ইকো পয়েন্ট আছে, ইয়েস, তাহলে এটা ফলো করছে। তাহলে অনলি ওয়ান কনক্লুশন ফলো, বা অনলি কনক্লুশন 1 ইজ ফলো। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝা গেছে? চলো নেক্সট দেখো, এটা ভাগ আছে, চিহ্নগুলো একটু ঠিকঠাক করে দিই। এটা ভাগ আছে, ওকে, এটাও ভাগ আছে, এটা প্লাস না, হ্যাঁ, এগুলো ভাগ। ওকে, এটা ভাগ আছে, এখানেও ভাগ আছে, এটাও ভাগ আছে। এগুলো হলো নন ভার্বাল রিজনিং। এগুলো হলো নন ভার্বাল রিজনিং। নন ভার্বাল রিজনিং এ অলওয়েজ অপশন টেস্ট করতে হয়, অপশন দিয়ে উড়াতে হয়। ওকে, অলওয়েজ অপশন টেস্ট করে উড়াতে হয়, অপশন টেস্ট দিয়ে। তাহলে কি আছে বলো তো এখানে? দেখো কি আছে, ভালো মতো দেখো। দেখো সবগুলোতে ইনটু আছে, সার্কেল আছে, এটা আছে, এটা আছে, ভাগ আছে, ভাগ আছে। এখানে প্লাস কোথা থেকে চলে আসলো বলো তো? এখানে প্লাস কোথা থেকে চলে আসলো? সবগুলোতে তো দেখো, আমি নতুন একটা ফিগার চলে এসছে, নিউ ফিগার চলে এসছে। আমি রোটেশনে যেতেই পারলাম না। রোটেশন আমি তখনই দেখতাম যখন এখানে ইনটু থাকতো, তখন আমি রোটেশন চেঞ্জ দেখতাম। রোটেট এরকম হতে পারে, ক্লকওয়াইজে ঘুরতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরতে পারে। তাহলে আমি রোটেশন চেক করার আগে দেখতে পাচ্ছি নতুন ফিগার চলে এসেছে। বাকি তিনটাতে সেম ফিগারই আছে। দেখো, একটা সার্কেল আছে, একটা ইনটু আছে, একটা স্কোয়ার আছে, একটা ভাগ চিহ্ন আছে, বা সবগুলোতে তাই আছে। কিন্তু এখানে কি গুণ চিহ্নটা উড়ে গিয়ে যোগ চিহ্ন হয়ে গেল। তাহলে অপশন এটাই তো ভুল, এটাই আনসার, কারেক্ট আনসার। এটা তো ডিফারেন্ট বাকিদের থেকে। ক্লিয়ার হয়েছে? ব্যাস, রোটেশন চেক করতেই হলো না। তো এই ছিল আমার এই রিজনিং স্পেশালের এটা। আরো পরবর্তীতে আছে, কোশ্চেন আছে। সমস্ত পরীক্ষা, তখন শুরুতে আমি অত কিছু বলিনি, সমস্ত পরীক্ষা এখানে এইটা যদি নাও, একবার দেখে নাও, সমস্ত পরীক্ষা কভার হয়ে যাবে। আমি একদম টাইপ ওয়াইজ সিকোয়েন্স ওয়াইজ একেবারে একদম জিরো লেভেল থেকে স্টার্ট করে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত নিয়ে গেছি এই রিজনিং, যতগুলো হতে পারে। এই এই যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই স্পেশাল কোর্সটা করে নেওয়ার পর একটা কোশ্চেনও বাদবে না। ওকে, একটা কোশ্চেনও বাদবে না। যারা দেখোনি ভিডিও,
তারা অ্যাপ ইনস্টল করে নাও। আমার অ্যাপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখবে ডেসক্রিপশন বক্সে আমার অ্যাপের লিঙ্কটা দেওয়া আছে। ওকে, সেখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবে। ওখানে দেবে একটা ডেমো ক্লাস এমনি পড়ে আছে, ওটা ফ্রি আছে। আমার পিডিএফ স্টাডি ম্যাটেরিয়ালও আছে। স্টাডি ম্যাটেরিয়াল আমার বাইলিঙ্গুয়াল স্টাডি ম্যাটেরিয়াল। ওকে, বাইলিঙ্গুয়াল মানে একটা ইংলিশ আর একটা বেঙ্গলি, বাইল্যাঙ্গুয়াল স্টাডি ম্যাটেরিয়াল আছে। সমস্ত পরীক্ষা কভার হয়ে যাবে। সামনে ডব্লিউবিপি, কেপিএসআই, কনস্টেবল, ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিসিএস মেন্সেও দেখবে কোশ্চেন দেয় রিজনিং এর। আরআরবি সামনে পরীক্ষা আছে, এনটিপিসি, আরপিএফ, গ্রুপ ডি, সমস্ত জায়গাগুলো একবার করে নেওয়ার পর রিজনিং অনেকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়ে নেয়, কিন্তু একবার দেখার পরে দেখবে পেন অ্যান্ড পেপার ছাড়া, উইদাউট পেন অ্যান্ড পেপার, এই যে সিলোজিয়াম যেগুলো দেখাচ্ছে, একবার ক্লাস করে নেওয়ার পর এইসব অঙ্কগুলো বাদবে না। ওকে, এইসব রিজনিং গুলো উইদাউট পেন আর পেপার শেখানো আছে। যারা পারচেজ করনি অবশ্যই একবার পারচেজ করে নাও। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। দেখো আবার স্টেটমেন্ট বলেছে। স্টেটমেন্ট কি বলেছে? ইউ ক্যান ড্রাইভ ওভার 60 কিলোমিটার পার আওয়ার অনলি কথাটা বলেছে, অনলি অন দ্য ন্যাশনাল হাইওয়ে। তুমি শুধুমাত্র ন্যাশনাল হাইওয়েতে 60 কিলোমিটার পার আওয়ারের বেশি ড্রাইভ করতে পারো। সাবসিডিয়ারি স্টেটমেন্ট কি বলছে? ইউ আর অন দ্য ন্যাশনাল হাইওয়ে, ইউ ক্যান নট ড্রাইভ ওভার 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এর সঙ্গে দেখো অপশন অনুযায়ী দেখো, অপশন ডি আর বি দেওয়া আছে সাবসিডিয়ারি স্টেটমেন্ট, এ আর বি দেওয়া আছে, ডি আর এ দেওয়া আছে, সি আর ডি দেওয়া আছে। অপশন অনুযায়ী আনসার করতে হয়। ওকে, দেখো ইউ আর অন দ্য ন্যাশনাল হাইওয়ে, তুমি যদি ন্যাশনাল হাইওয়েতে থাকো তাহলে তোমাকে এর সঙ্গে বি আছে, দেখো এর সঙ্গে বি বলেছে ইউ ক্যান নট ড্রাইভ 60 কিলোমিটার পার আওয়ার। তাই কি তুমি ন্যাশনাল হাইওয়েতে থাকলে কি করতে পারো? শুধুমাত্র ন্যাশনাল হাইওয়েতে থাকলে তুমি ক্যান বলা আছে, তুমি 60 কিলোমিটার পার আওয়ার এর বেশি ড্রাইভ করতে পারো। তাহলে এই অপশনটা তো হলো না, এ আর বি তো হলো না। এ দিয়ে দেখছি ডি আর এ, তাহলে ডি আগে পড়ো। ইউ আর নট অন ন্যাশনাল হাইওয়ে, ইউ আর নট অন ন্যাশনাল হাইওয়ে, ইউ আর অন দ্য ন্যাশনাল হাইওয়ে। এই কথাটা কি ডি আর এর সঙ্গে কোনো রকম লজিক্যাল জিনিস এস্টাবলিশ হচ্ছে না? হচ্ছে না। বাকি দেখো ডি আর বি দেখো, ইউ আর নট অন দ্য ন্যাশনাল হাইওয়ে, বি বলছে ইউ ক্যান নট ড্রাইভ ওভার 60 কিলোমিটার পার আওয়ার। অবশ্যই তুমি অনলি কথাটা বললাম, যখনই এইসব জায়গায় অনলি থাকবে একটু ভালো করে দেখবে, কশাসলি দেখবে। তুমি শুধুমাত্র ন্যাশনাল হাইওয়েতে 60 কিলোমিটার পার আওয়ারের বেশি ড্রাইভ করতে পারবে। তাহলে তুমি যদি ন্যাশনাল হাইওয়েতে না থাকো তাহলে তুমি 60 কিলোমিটার পার আওয়ারের বেশি ড্রাইভও করতে পারবে না। তাহলে ডিআরবিটাই তো সাবসিডিয়ারি স্টেটমেন্ট হচ্ছে, ডিআরবি তো সাবসিডিয়ারি স্টেটমেন্ট হচ্ছে। ওকে, এবার দেখো সিআরডি কেন হবে না দেখে নাও। ইউ ক্যান ড্রাইভ 60 কিলোমিটার পার আওয়ার, ইউ আর নট অন দ্য ন্যাশনাল হাইওয়ে। তাহলে বলো ন্যাশনাল হাইওয়ে তুমি নাও, তারপরে 60 কিলোমিটার পার আওয়ার চালাচ্ছ, তো এটা হতে পারে? হতে পারে না। তোমাকে এখানে পরিষ্কার বলে দিয়েছে যে ন্যাশনাল হাইওয়েতে থাকলে পারে 60 কিলোমিটার পার আওয়ারেই তুমি চালাতে পারবে, অনলি ন্যাশনাল হাইওয়েতে থাকলে। ক্লিয়ার হয়েছে না হয়নি? চলো এগুলো অপশন দিয়ে করতে হয়। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখো, ভালো মতো শুনবে। এই সব কোয়েশ্চেনগুলো একবার পড়বে তাহলে আনসার হয়ে যায়। একবার শুধু পড়ার ধৈর্যটুকু রাখতে হবে। বুঝতে পারছো? শিফট এর আগে 10টা যে ক্লাস হলো, 10টা ক্লাস দেখতে পেলে কিরকম লেভেল ছিল? যত দিন যাচ্ছে শিফট দেখতে পাচ্ছ কিরকম ভাবে হচ্ছে, শিফট কি করছে ওরা। তাহলে এটাই হলো, এর জন্যই নর্মালাইজেশনটা হয়। বুঝতে পেরেছো? দেখো লাস্ট ইয়ার দেয়ার ওয়ার 3 সেকশনস ইন এ কম্পিটিটিভ এক্সাম। লাস্ট ইয়ার 3টে সেকশন ছিল। আউট অফ দেম 33 স্টুডেন্টস ক্লিয়ার্ড কাট আপ ইন সেকশন এ। সেকশন এ তে 3টে সেকশন ছিল, একটা সেকশন, দুটো সেকশন, 3টে সেকশন। যতক্ষণ ভালো মতো শুনবে, এই ভেন ডায়াগ্রামে অনেকে এই যে নম্বরগুলো বসাতে অনেকে ভুল করো, অনেকে নাম্বারগুলো বসাতে পারো। যতক্ষণ না অনলি বলবে, এটা ধরে নাও এ, এটা ধরে নাও বি, এটা ধরে নাও সি, অনলি এ, অনলি বি, অনলি সি যতক্ষণ না বলবে, অনলি যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গাটায় বসাতে পারবো না। তোমাকে শুধু এর কথা বলে দিয়েছে, তোমাকে সাপোজ শুধু এর কথা বলা আছে, তাহলে আমাকে এর ফুল মান বলা আছে, ফুল মান বলা আছে। আউট অফ দেম 33 স্টুডেন্টস ক্লিয়ার কাট আপ সেকশন এ, তাহলে এর পুরো মান হলো 33। এই পুরো সার্কেলের মান 33। অনলি যদি বলতো তাহলে এখানে 33টা বসাতাম। ওকে, 34 স্টুডেন্টস ক্লিয়ার কাট আপ ইন সেকশন বি, কোনো জায়গায় অনলি নেই, তাহলে এটা হলো 34। ওকে, 32 স্টুডেন্টস ক্লিয়ার দ্য কাট অফ ইন সেকশন সি, এটা হলো 32। Is that clear? 10 students clear the cut-off section A and B. 10 students A আর B তে বলা আছে। তাহলে অনলি আর বি বলে, যতক্ষণ অনলি বলবে ততক্ষণ আমি এই জায়গায় বসাতে পারবো না।
তাহলে 10 স্টুডেন্টস, এই পুরোটার মান হলো 10। এ আর বিতে 10 স্টুডেন্টস আছে। পরেরটা, এখানে 9 স্টুডেন্ট ছিল। ওকে, একটু দেখতে দাও। হ্যাঁ, এখানে দেখো 9 ক্লিয়ার্ড কাট অফ বি অ্যান্ড সি। 9 স্টুডেন্ট বি আর সি কাট অফ ক্লিয়ার করেছেন, 9 স্টুডেন্টস করলাম। 8 ক্লিয়ার্ড কাট অফ সেকশন এ অ্যান্ড সি। এ আর সি তে 8 জন স্টুডেন্টস কাট অফ ক্লিয়ার করেছে, এটা পুরোটা এ আর সি আছে। এবার তোমাকে বলেছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস, তোমাকে অনলি বলবে নাম্বার অফ স্টুডেন্টস হু ক্লিয়ার্ড অনলি ওয়ান সেকশন ওয়াজ ইকুয়াল অ্যান্ড ওয়াজ 20 ফর ইচ সেকশন। শুধুমাত্র শুধু অনলি ওয়ান সেকশন, শুধুমাত্র একটা সেকশনই পাস করেছে, সবার সমান এটা। এতেও শুধুমাত্র যারা পাস করেছে, বিতেও শুধুমাত্র যারা পাস করেছে, সিতেও শুধুমাত্র যারা পাস করেছে, তারা সবাই সমান, এবং সেটার মান কত? 21। তাহলে এটাও 21 বলছে, অনলির কথা বলেছে, এটাও 21, এটাও 21। তাহলে তোমাকে বলেছে কতজন স্টুডেন্টস 3টে সেকশনে পাস করেছে, তার মানে এই জায়গাটা তোমার মান চেয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এটা কিভাবে করব? টোটাল যদি 33 হয়, টোটাল যদি 33 হয়, এটা 21। টোটাল যদি 34 হয়, এটাও 21। এবার এটা কিভাবে সলভ করতে হয়, কিভাবে সলভ করতে হয় ভালো মতো দেখো। এখানে তোমাকে অপশন টেস্ট ছাড়া কোনো উপায় নেই আর। তোমাকে দেখো 3টে অজ্ঞাত মান আছে, এক্স ওয়াই, 4টে না, 3টে না 4টে, আর ধরে নাও এম অল। তাহলে দেখো 4টে তোমার অজ্ঞাত মান আছে। তাহলে 4টে অজ্ঞাত মান তোমাকে পরীক্ষা হলে যদি করতে চাও, তাহলে মাথা খারাপ হয়ে যাবে। এখানে টুক করে অপশন টেস্ট করে নেবো, দেখবে কত ফার্স্ট আনসার হবে, একবার শুধু দেখে নাও। যদি আমি 3টে অল 3 সেকশন বলেছি, যদি এখানে আমি 6 বসাই, এখানে যদি আমি 6 বসাই, দেখো এখানে যদি আমি 6 বসাই, তাহলে টোটালটা 10, তাহলে এটা কত হবে? 4। এখানে 6 বসালে টোটালটা 8 এটার, তাহলে এটা কত হবে? 2। এখানে 6 বসালে টোটালটা 9, এখানে 3। দেখো তো স্যাটিসফাই করছে কিনা চারিদিকে। এ এর ভ্যালু স্যাটিসফাই করবে, বি এর ভ্যালু স্যাটিসফাই করবে, সি এর ভ্যালু স্যাটিসফাই করবে। বি এর ভ্যালু দেখো তো 21, 4 25, 6 31, 7 3 34, স্যাটিসফাই করে গেছে। এর ভ্যালু দেখো তো 21, 4 25, 6 31, 2 33, স্যাটিসফাই করে গেছে। সি এর ভ্যালু দেখো তো 21, 2 23, 23 6 29, 3 32, স্যাটিসফাই করে গেছে। তাহলে 6 দিয়ে স্যাটিসফাই করে গেল। তাহলে আনসার ইজ ইওর 6। আনসার ইজ ইওর 6। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? খুব ভালো প্রশ্ন ছিল, মিডিলের ভ্যালুটাই চেয়েছে। তুমি যতক্ষণ না অনলি বলবে, যতক্ষণ না অনলি বলবে, ততক্ষণ তুমি এই জায়গায় বসাতে পারো না, এই জায়গাটায় বসাতে পারো না। ক্লিয়ার হয়েছে? এই প্লেসটা করার, প্লেসিং করাটাই ব্যাপার। প্লেসিং করাতে পারলে আনসার হয়ে যায়। পরেরটা 16 নম্বর কোশ্চেন দেখো। 16 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি করা আছে? এগুলো পাজল কোশ্চেন। 5 জন স্টুডেন্ট আছে, রাধা, সুজিত, মিহির, অনসুল এবং বিকাশ। ওকে, তাহলে কিভাবে করতে হয় এগুলো? পাজলগুলো এভাবে করতে হয়, দেখে নাও। রাধা, সুধীর, সুজিত, মিহির, আনসুল, আর এটা বিকাশ। ইজ দ্যাট ক্লিয়ার? এইগুলো স্টুডেন্ট আছে, এগুলো স্টুডেন্ট আছে। বেশ, ওরা 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্ট আছে। তাহলে আমি এখানে স্টুডেন্ট লিখলাম, বুকস গুলো আমি পরপর লিখতে থাকবো। ওকে, বুকস গুলো এখানে নিচে লিখবো। দেখো বুকস কি কি বলেছে, কি কি বুকস আছে দেখো। অ্যাকাউন্টেন্সি আছে, বিজনেস স্টাডিজ আছে, ম্যাথমেটিক্স আছে, ইকোনমিক্স আছে। তাহলে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ওকে, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স আর ইংলিশ। ওকে, তাহলে এতগুলো সাবজেক্ট আছে, আমি ওভাবে দাগ টেনে নিলাম। এটা ছাড়া কোনো উপায় নেই, এইগুলো এইভাবেই করতে হয়। পাজল এভাবেই করতে হয়। এবার এখানে বুকসের অথার্সের নামগুলো লিখবো। দেখো অথার্সও আছে, 3টে, একদম 3টে জিনিস দিয়েছে তোমাকে, ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত গেছে। পুরো এগুলো ব্যাংকিং এ পড়ে এইসব টাইপের প্রশ্ন। একবার সলভ করে দেখে নাও। তাহলে কে কে আছে, রাইটার কে কে আছে? এখানে আমরা রাইটার গুলো এখনই লিখবো না, রাইটার গুলো এখনই লিখবো না। ক্লিয়ার হয়েছে? এবার তোমাকে কি বলেছে? জয়েন ইজ দা, যা যা বলেছে। এবার আমরা যাব, রাইটার গুলো পরপর লিখবো না, কারণ রাইটার কে কি লিখেছে আমরা তো জানি না। জয়েন ইজ দা অথর অফ দ্য অ্যাকাউন্টেন্সি।
তাহলে জৈন অ্যাকাউন্টেন্সির অথার, হুইচ ইজ নট ওন্ড বাই বিকাশ আর রাধা। অ্যাকাউন্টেন্সি বই বিকাশের কাছেও নেই, রাধার কাছেও নেই, তাহলে অ্যাকাউন্টেন্সির জায়গায় বন্ধ করে দিলাম। ক্লিয়ার হয়েছে? পরেরটা, অনসুল ওনস দ্য বুক রিটেন বাই এডউইন। অনসুল কি করে? এই যে অনসুল, কার বই আছে ওর কাছে? এডউইনের বই আছে। তাহলে এটা লিখে রাখলাম, আমরা জানি না এডউইন কি লিখেছেন, এখানে লিখে রাখলাম অ্যাজ এ ইনফরমেশন হিসাবে। মিহির ওনস ম্যাথমেটিক্স বই, তাহলে মিহির ম্যাথ বই ওন করে, তাহলে মিহির যদি ম্যাথ হয় তাহলে বাকিগুলো আর কারো কাছে ম্যাথ নেই, বাকিগুলো ম্যাথের জায়গা বন্ধ করে দিলাম। তাহলে মিহির বাকিগুলো নেয়নি, এদিকেও বন্ধ হয়ে গেল, মিহির শুধু ম্যাথ নিয়েছে, এটা হয়ে গেল। বেশ। বিকাশ হ্যাজ ইংলিশ বুক, বিকাশের কাছে কি আছে? ইংলিশ বই। বিকাশ কোথায়? ইংলিশ। এ দেখো বিকাশের এখানে ইংলিশ, যদি ইংলিশ বিকাশ নিয়ে নেয় তাহলে এই রাস্তাটা বন্ধ, বাকি সাবজেক্টও বিকাশ নেবে না। ওকে, বলেছে হুইচ ইজ নট রিটেন বাই কোহলি, তাহলে ইংলিশটা কোহলি লিখেনি, ইংলিশটা কোহলি লিখেনি, তোমাকে বলেছে ইংলিশ কোহলি লেখেননি। ভালো কথা। দ্য ইকোনমিক্স বুকস আর রিটেন বাই শর্মা, ইকোনমিক্স বইটা কে লিখেছেন? শর্মা লিখেছেন। এবার তোমাকে জিজ্ঞেস করেছে আইডেন্টিফাই দ্য অথার্স অফ বিজনেস স্টাডিজ বুক, বিজনেস স্টাডিজ বুকের কে লিখেছেন সেটা বলো। এতটুকুই তোমার কাছে ইনফরমেশন দেওয়া ছিল। ওকে, এবার পড়ো তো, বিজনেস স্টাডিজ বই কে লিখেছে? তাহলে বিজনেস স্টাডিজ বই দেখে নাও, বিজনেস স্টাডিজ বই কে? জৈনও লিখেনি, শর্মাও লিখেনি, 100%। তাহলে জৈন বাদ, শর্মা বাদ, তাহলে আইদার এডউইন অর দাস, আইদার এডউইন অর দাস। তাহলে এবার কি করে করব, এবার কি করে পড়বো সেটা বলো। দেখো অ্যাকাউন্টেন্সি বুক আইদার সুজিত নিয়েছে অর অনসুল নিয়েছে। অ্যাকাউন্টেন্সি বই এ দেখে নাও, সুজিত, এটা সুজিত আর এটা অনসুল। তাহলে অনসুল এডুইনের বুক লিখেছে, এডুইনের বই নিয়েছে। অ্যাকাউন্টেন্সি বই যদি হয় তাহলে এ যদি এডুইন হয় তাহলে অ্যাকাউন্টেন্সি কে লিখেছে? এডুইন। ওকে, অ্যাকাউন্টেন্সি কে লিখবে? এডুইন। এবার তোমাকে বলেছে অ্যাকাউন্টেন্সির বুক তো সরি বিজনেস স্টাডিজ বই, বিজনেস স্টাডিজের বই নিবে কে? অনসুল। কারণ অ্যাকাউন্টেন্সির বই দেখে নাও অনসুল নেবে কিংবা সুজিত নেবে। তোমাকে ডিরেক্টলি এখানে বলা আছে যে অনসুল এডুইনের বই নিয়েছে, অনসুল এডুইনের বই নিয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে অনসুল যদি এডুইনের বই নেয় তাহলে অনসুলকে আমাকে কাকে করতে হবে? অনসুলকে আমার এখানে আমি ঠিক দেখছি, আমি চেক করছি। অনসুল যদি বিজনেস স্টাডিজ নেয় তাহলে এটা যদি এডুইন নেয়, অন্য ক্যালিতে দেখি, অনসুল যদি বিজনেস স্টাডিজ নেয় তাহলে এটা কি হলো? এডুইন লিখেছে, এটা এডুইন লিখেছে। তাহলে বিজনেস স্টাডিজ ও যদি নেয় তাহলে এটা বন্ধ রাস্তা, এডুইন আর অন্য কিছু নিবে না, ইকোনমিক্স নিবে না। ওকে, আচ্ছা এখানে তুমি দেখতে পাচ্ছিলে অনসুল কার বই লিখেছে? ইকোনমিক্স শর্মার বই লিখেছে, ইকোনমিক্স শর্মা লিখেছে, তাহলে ইকোনমিক্স অনসুল নিবে না, ইকোনমিক্সটার জন্য কাটিয়ে দিলাম। ইকোনমিক্স যদি শর্মা না নেই তাহলে এটাও বাদ। তাহলে এবার দেখো পড়েই তো থাকলো তোমার কাছে কি ইকোনমিক্সের বই কে লিখে নিয়েছে, তাহলে এখানে এডুইন যদি অনসুল নেয় তাহলে এটা রাইট হলো, এটা ভুল হলো। তাহলে দেখো একটা টিক, দুটো টিক, তিনটে টিক, এখনো দুটো পড়ে থাকলো। তোমার চেয়েছে, এবার দাস চেয়েছে, এডুইন যদি আনসার নিলাম, এবার দাস কি লিখেছে তাহলে বলো। তাহলে দাস কি লিখবে? ম্যাথ আর ইংলিশের মধ্যে যে কোনো একটা লিখবে, দাস ম্যাথ এবং ইংলিশের মধ্যে যে কোনো একটা লিখবে। আবার তোমাকে বলেছে ইংলিশ কিন্তু কোহলি লিখবে না, ইংলিশ কোহলি যদি না লিখেন, ইংলিশ যদি কোহলি না লিখেন তাহলে কটা রাইটার পেয়ে গেছি? একটা, দুটো, তিনটে পেয়েছি। তাহলে ইংলিশ গ্যারেন্টি দাস লিখেছেন, ইংলিশ গ্যারেন্টি দাস লিখেছেন। দাস যদি ইংলিশ লিখেন তাহলে পরে কোহলি কি লিখেছেন? ম্যাথ লিখেছেন। তাহলে দেখো সলভ হয়ে গেছে। তাহলে আনসার যেটা অপশন টেস্ট করলাম সেটাই, অপশন বি ইজ এর কারেক্ট আনসার, দ্যাট ইজ এডুইন ইজ ইউর আনসার। ওকে, এইগুলো এক্সাম হলে যদি না পারো, এত পরীক্ষা করা দরকার নাই, স্কিপ করে দেবে, স্কিপ করা বেটার। দেখো আমি নিজে পড়িয়ে তোমাকে স্কিপ করতে বলছি, কারণ পাজল তোমাকে পড়ে একটা এতগুলো তোমার কস্ট ইফেক্টিভ না, যতগুলো খাটছো তার এগেনস্টে একটাই কোশ্চেন দিয়েছে। হ্যাঁ, এটার এগেনস্টে যদি তিনটে বা চারটে বা দুটো থেকে তিনটে কোশ্চেন দিত, দুটো থেকে তিনটে, তবুও খাটাটা আমার সার্থক হতো, কিন্তু আমার খাটনিটা সার্থক নয়। তোমাকে করানো কাজ
পাজল এইভাবে করতে হয়, সেই জন্য আমি করে দিলাম। ক্লিয়ার হয়েছে? পরেরটা সোজা জিনিস। কি বলেছে? পয়েন্টিং এ ফটোগ্রাফ, রোহিত সেড সি ইজ দ্য ডটার অফ দ্য অনলি সন অফ মাই ফাদার। লাস্ট দিক থেকে পড়ো, ইংরেজিতে লাস্ট দিক থেকে পড়তে হয়। অনলি সন অফ মাই ফাদার, অনলি সন অফ মাই ফাদার মানে কি? আমি নিজে, আমার বাবার একমাত্র ছেলেকে আমি নিজে, মি। তার মানে কে? পয়েন্টিং এ ফটোগ্রাফ রোহিত, তার মানে মিটা কে? এটাই তো রোহিত। রোহিত কি বলছে? সি ইজ দ্য ডটার, তার মানে অফ দ্য অনলি সন অফ মাই ফাদার। অনলি সন অফ মাই ফাদার মানে আমি, আমার ডটার, আমার ডটার সি, তাকে বলছে। এটা মেয়ে, এ ছেলে। এবার বলেছে হাউ ইজ রিলেটেড টু দ্য গার্ল ইন দ্য ফটোগ্রাফ। হাউ ইজ রোহিত রিলেটেড টু দ্য গার্ল। রোহিত রিলেটেড হচ্ছে, রোহিত কি হচ্ছে? মেয়েটার কে হচ্ছে? রোহিত মেয়েটার কে হচ্ছে? ফাদার। অপশন নাম্বার বি ইজ এর কারেক্ট আনসার, ফাদার। ওকে, নেক্সট 18 নাম্বার কোশ্চেন। দেখো বলা আছে 4, 14, 60, 248। কি করা আছে দেখো, কি করা আছে দেখো। তাহলে প্রথমটা 4 আছে, তারপর 16, 64। বেশ, দেখো তো পরে এটা কি করা আছে। পরেরটা দেখো তো, 4 এর স্কোয়ার মাইনাস 2, 14 পেলাম। তারপর এটা 4 এর কিউব মাইনাস 4, তাহলে পরেরটা কি 4 মাইনাস 0, তাই না? 2 করে বাড়ছে এদিকে, আর এদিকে পাওয়ার 1 করে বাড়ছে। 4 মাইনাস 0 মানে 4, তারপর এটা 4 স্কোয়ার মাইনাস 2 মানে 14, পরে এটা 4 কিউব মাইনাস 4 মানে 60, পরে এটা 4 টু দি পাওয়ার 5 মাইনাস কত হবে? 0, 2, 4, এখানে 8 আসবে। 8 আলে এটা হচ্ছে। তাহলে এটা তুমি এই লজিকটা বাদ দিতে পারো। ওকে, তাহলে কত হচ্ছে? 4 টু দি পাওয়ার 5 মানে হলো, সরি 4 টু দি পাওয়ার 4, 2, 3, 4, তাহলে কত হচ্ছে? 4 টু দি পাওয়ার 4 মানে 16 স্কোয়ার, 256 থেকে 8 বাদ দিলে হয় 248। তাহলে এটা কত হবে? 4 টু দি পাওয়ার 5 মাইনাস 8 এর ডবল কত? 16। এবার 4 টু দি পাওয়ার 5, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো। 4 টু দি পাওয়ার 5 এটা ম্যাথসে কাজে লাগে। 4 টু দি পাওয়ার 5 মানে কত? 4 কে 2 স্কোয়ার লেখা যায়, টু দি পাওয়ার 5 আছে, তার মানে 2 টু দি পাওয়ার 10। এটা মনে রাখবে, 2 টু দি পাওয়ার 10 মানে হয় 1024। এটা অনেক জায়গায় ক্যালকুলেশন আসে, ডিরেক্টলি এটা মনে রাখবে। তাহলে এটা 4 টু দি পাওয়ার 5 মানেই তো 1024 মাইনাস 16, দ্যাট ইজ 1008, 1008। তাহলে আনসার অপশন নাম্বার বি ইজ এর কারেক্ট আনসার। অপশন নাম্বার বি ইজ এর কারেক্ট আনসার। ইজ দ্যাট ক্লিয়ার? পরেরটা 4টে অ্যাওয়ার্ড দেওয়া আছে। 4টে অ্যাওয়ার্ডের মধ্যে একটা আলাদা, সিলেক্ট দ্য ওয়ার্ড অন আউট। ক্লাসিফিকেশনের কোশ্চেন এগুলো, তাই না? এগুলো ক্লাসিফিকেশনের কোশ্চেন। দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, তোমাদের জিকে তো অনেক টাইমে অনেক সময় দিয়ে দেয়। দেখো দু ধরনের অ্যাওয়ার্ড হয়, একটা হয় গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড, আর একটা হয় সিভিলিয়ান। সিভিলিয়ানের কি হয়? ভারতরত্ন, আমি ক্রোনোলজিতে বলছি, ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী। এটা তোমাকে পিএসসির একটা কোশ্চেনও জিজ্ঞেস করেছিল, পদ্মশ্রী। এটা ক্রোনোলজিতে বললাম। ওকে, নিচ থেকে উপরে বা এদিকে উপর থেকে পড়লে উপর থেকে নিচে। তো সব উপরে হয় ভারতরত্ন, তারপর হয় পদ্মবিভূষণ, তারপর হয় পদ্মভূষণ, তারপর হয় পদ্মশ্রী। তাহলে দেখো পদ্মভূষণ আছে, পদ্মবিভূষণ আছে, পদ্মশ্রী আছে, এগুলো সবগুলো কি? সিভিলিয়ান। আর একমাত্র বীর চক্র আছে কি? এটা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড। গ্যালান্ট্রি চক্র কি হয়? পরমবীর চক্র, বীর চক্র, বোঝা গেছে? তারপর সৌরা চক্র, তিনটে হয়, পরমবীর চক্র, বীর চক্র, তারপর সৌরা চক্র হয়। তাহলে এটা কি? একমাত্র গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড। এটা একমাত্র গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড। বাকিগুলো সব সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এই ক্রোনোলজিটা মনে রাখবে, এটা পরীক্ষায় পিএসসি মাঝে মাঝে জিজ্ঞেস করে নিচ্ছে। ওকে, নেক্সট ডিফারেন্ট ফ্রম দ্য আদার। আবার সেম জিনিস, অন্যটার থেকে আলাদা যদি বের করতে হয় তার মানে ক্লাসিফাইড করতে বলছে। তাহলে দেখো ট্রেচারাস, ফেথফুল, ডিভোটেড, লয়াল, কি হবে বলো? এটা সবগুলোর মিনিং দেখে নাও। ফেথফুল, ডিভোটেড, লয়াল, এগুলো সব সিনোনিমাস না? সবগুলো প্রায় একই রকম মিনিং। 1 নম্বর ট্রেচারাস, আনলয়াল। আনলয়াল তো হয় না, কথাটা ডিসলয়াল হয়, বা ডিসেপ্টর বা ডিসেপশন হয়।
ট্রেচারাস মানে বাকিগুলো কি সবগুলো একই রকম, ফেথফুল, লয়াল, ডিভোটেড সবগুলো একই রকম, এটাই আলাদা। দেখো পরেরটা, এইসব কোশ্চেনের ক্ষেত্রে কি বলেছিলাম, কমন নিয়ে করতে হয়। এটা জেনারেল সেন্সে কমন নিয়ে করতে হয়, কিন্তু এক্সাম হলে আমি পুরো সব সময় কমন নিব না, আমি একবার দেখে নিব কি চেয়েছে, অফ দা ওয়ে চেয়েছে, অফ দা ওয়ে চেয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথম কোশ্চেন পড়ো, বেস্ট ওয়ে টু উইন, বেস্ট ওয়ে টু উইন, প্রথমটা তার মানে এটা দেওয়া আছে, তারপরে দা ওয়ে টু হেল, দা ওয়ে টু হেল আছে, তারপরে উইন অফ দ্য ডে, উইন অফ দ্য ডে, তারপরে কি আছে, টু সেল অফ নাইট লেখা আছে। তাহলে বলো প্রথমটাতে কি কমন পাবো বলো তো, ওয়ে টু কমন পাচ্ছি না প্রথমটা থেকে, আর সেকেন্ডটা থেকে ওয়ে টু কমন পাচ্ছ, দেখো ওয়ে টু, ওয়ে টু কমন পাচ্ছি। তাহলে এই যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ বলা হয়, যাই হোক ওইগুলো বলা হয়, চাইনিজ ল্যাঙ্গুয়েজে কি কি কমন আছে বলো তো, কি কি কমন আছে ওয়ে টু? তাহলে এখানে তোমাকে বোঝানোর জন্য লিখলাম, ওয়ে টুর এগেনস্টে কি কি পেতে পারি আমরা, দেখো তো, ফা, কা, লা, জু, লু, লা, হু, ফা, তার মানে কি পাচ্ছি, ফা আর লা। আমরা শুধু একটা পাবো না, দুটোই পেতে পারি, ওয়ে আর টু এর ভাইস ভার্সা হতে পারে, ফাও হতে পারে, লাও হতে পারে, ও এর জন্য ফাও হতে পারে, লাও হতে পারে, টু এর জন্য ফাও হতে পারে, লাও হতে পারে। তাহলে অফ দা ওয়ে আছে, তাহলে আনসারে ফা আর লা থাকবে, ফা আর লা এর মধ্যে কেউ না কেউ একটা থাকতেই হবে। এখানে লু না ইয়া, এখানে তো লাও নেই ফাও নেই, এখানে দেখো লাও নেই ফাও নেই, এখানে দেখো লা ফা আছে, এখানেও ফা আছে, এখানেও ফা আছে, ব্যাস লা ফা এর মধ্যে একটা আছে। এবার বাকিটা চেক করি, উইন অফ দ্য ডে, আর একটা কি আছে, টু সেল অফ নাইট, উইন অফ দ্য ডে, টু সেল অফ নাইট, দেখো এখানে অফ আছে, এখানেও অফ আছে, এই দুটো থেকে কি কমন আছে দেখো তো, কি আছে, নালু ফুকা, এটা কি নালি ইয়ালা, তার মানে দুটো কি কমন আছে, দুটোর মধ্যে না কমন আছে। তাহলে অফ এর মান কি, অফ মানে আমি 100% কি পেয়ে গেলাম, না, এনে। তাহলে আনসার যেখানে আছে সেখানে না থাকবে, এখানেও না আছে, এখানেও না আছে, বেশ ফেসে গেছি। পরেরটা দেখো, অফ পেলাম, না পেয়ে গেছি অফের জন্য, ওয়ে পেয়েছি, দা, দা কোথা থেকে পাবো দেখো তো, বেস্ট ওয়ে টু লেখা আছে, ফাঁকা লু আছে, দা ওয়ে টু, দেখো দা ওয়ে টু এখানে আছে, দা আর কোথায় আছে, দা ওয়ে টু হেল, উইন অফ দা, এই দেখো এখানে দা আছে, তাহলে এখানে দা আছে, দা অন্যরকম আমি চিত্র করছি, এখানে দা আছে, এই দুটো থেকে কি কমন আছে, লু, লা, হু, ফা, লু, ফা, কা, তার মানে এটা কি পাবো আমি, দুটো থেকে দেখো লু কমন পাচ্ছি। তাহলে দা মানেও কি, দা মানে 100% পেয়ে গেলাম কি, লু, তাহলে আনসার যেখানে লু হবে সেটা হবে, তাহলে এখানে লু নেই, তাহলে অপশন নাম্বার বি ইজ এর কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি ইজ এর কারেক্ট অ্যান্সার। এগুলো অপশন টেস্ট করতে হয়, ওকে এগুলো অপশন টেস্ট করতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে অপশন টেস্ট করে বেরিয়ে যায়। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল, ফাঁসানোর কোশ্চেন ছিল, ইন হুইচ অফ দ্য গিভেন লেটার ক্লাস্টার্স ইন ইজ লেটার স্কিপড, লেটার স্কিপড, লেটার স্কিপড কত, এরকম দুই, লেটার স্কিপড মানে কি, টু টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার আর 2 কিউব। তো লেটার স্কিপ কত হবে, দুটোর মিডিলে দুটো লেটার স্কিপ হবে, তারপরে চারটে হবে, তার মানে 5টা হবে। এই কথাটার মানে কি বলো, বলো 1 আর 4-এর কত যোগ করলে আছে, 3, 3 যোগ করলে পাচ্ছি, কিন্তু লেটার কটা স্কিপ হয়েছে, 1 2 3 4, লেটার কটা স্কিপ হয়েছে, লেটার দুটো স্কিপড হয়েছে, লেটার দুটো স্কিপড হয়েছে, তার মানে কত যোগ হবে আলটিমেটলি, লেটার স্ক্রিপ্ট যদি বলে তাহলে 1 যোগ করে নেব আমরা, লেটার স্ক্রিপ্ট যদি বলে তাহলে 1 যোগ করে নেব, তাহলে তাদের মধ্যে গ্যাপ হবে কত, 3 5 6, সরি 2 এর কিউব 8 ছিল, এটা হ্যাঁ 2 এর কিউব 8 মানে এটা 9 হবে, এটা 9 হবে, তাহলে তাদের মধ্যে গ্যাপ হবে 3 5 9। এবার আমি আমার মতো করে নিতে পারবো, দেখো বি এর কত 2, ই এর কত 5, জে এর কত 10, এস এর কত 19, চেক করো তো, চেক করো, ভ্যালু বসাও, 2 থেকে 5 হয়েছে 3, 5 থেকে 10 হয়েছে 5, 10 থেকে 19 হয়েছে 9, ব্যাস এটাই আনসার, আর দেখার দরকার নেই, বাকিগুলো হবে না। দেখো ই এর কত 5, আই এর কত 9, আর এর 18, জেড 26, 18 থেকে 8 হয়েছে, এটা প্লাস 8 হয়েছে, 9 থেকে 18 হয়েছে, প্লাস 9 হয়েছিল, 5 থেকে এটা দেখতে পাচ্ছ কোনো লজিক আছে,
নেই। তাহলে তোমাকে যদি তোমার লেটার স্ক্রিপ্ট বলে, লেটার স্ক্রিপ্ট মানে মিডিল থেকে দুটো লেটার উড়ে গেছে, তারপরেটাই 4টে লেটার উঠবে, তারপরেটাই 8টা লেটার উঠবে। যদি 8টা লেটার উঠে তার মানে ওদের মধ্যে যোগফল কত হবে? ওদের মধ্যে যোগ কি হবে? আরেকটা থেকে আরেকটা প্লাস 1 করে নেব। ওকে, যেটা এই লজিক্যালি তোমাকে দেখালাম। নেক্সট আবার কোশ্চেন দিয়েছে 23, দেখতে পাচ্ছ শিফট দেখে নাও, এই শিফটের কোশ্চেন দেখে নাও কি রকম শিফটের কোশ্চেন দিয়েছে। ওকে, তোমাকে প্রশ্নে বলেছে 4জন ব্রাদার আছে, আমান, গৌরব, আকাশ, লোকেশ, তাদের ফ্যামিলি ফাংশনে সার্কুলার টেবিলে বসে আছে। বেশ, বসাও। সার্কুলার টেবিলে 4জন ব্রাদার, 1 2 3 4, 4জন ব্রাদার বসে আছে। কি বলেছে দেখি? আচ্ছা, দেয়ার অকুপেশন আর লয়ার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার। লোকেশ হু ইজ নট প্রফেসর। বেশ, এটা পাজলের কোশ্চেন, সিটিং অ্যারেঞ্জমেন্টের না। বুঝতে পেরেছো? এটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন নয়, এটা পাজলের কোশ্চেন। তাহলে কে কে আছে দেখে নাও। আকাশ, আকাশ আছে। এটা সিটিং অ্যারেঞ্জমেন্টের মতো করে করাই, বোথ ওয়েতে দেখিয়ে দেবো। ওকে, আকাশ বসে আছে, আমান আছে, আমান, আকাশ, আচ্ছা আমান, গৌরব, গৌরব, আকাশ, লোকেশ, এরা 4জন আছে। ওকে, এবার তোমাকে বলেছে সার্কুলার টেবিল আছে, তাদের বিভিন্ন অকুপেশন কি কি? লয়ার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার। 4জনের প্রফেশন 4 রকম। ক্লিয়ার হয়েছে? কি কি বলেছে? লোকেশ হু ইজ নট এ প্রফেসর। লোকেশ প্রফেসর নয়, লোকেশ প্রফেসর হবে না। ওকে, তাহলে এখানে যদি আমি লিখি লয়ার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আমি বোঝানোর জন্য বলছি। ক্লিয়ার হয়েছে? তোমাকে কি বলেছে? লোকেশ হু ইজ নট প্রফেসর, লোকেশ প্রফেসর হবে না, লোকেশ প্রফেসর হবে না। প্রফেসর এটা, তাই লোকেশ যদি প্রফেসর না হয় এটা প্রফেসর হবে না, তাই তো? লোকেশ বলেছে প্রফেসর হবে না। বেশ, ভালো কথা। স্টার্টস এ কনভারসেশন অ্যাবাউট অনগোয়িং আইপিএল অ্যান্ড আফটার হিম ইঞ্জিনিয়ার গিভস এ লং ডিসকোর্স। তাহলে প্রফেসর না, তারপরে তার মানে কি আলটিমেটলি কি? লোকেশ যে প্রফেসর না, ও কিন্তু প্রফেসর না, তারপরে ও একটা কোনো একটা অকুপেশন আছে, তারপরে এই লাইনটাই মজার। ও আইপিএল নিয়ে কনভারসেশন স্টার্ট করলো, তারপরে কে রিপ্লাই দিল? ইঞ্জিনিয়ার বললো, উত্তর দিল। বলো, লোকেশ তার মানে কি ইঞ্জিনিয়ার? লোকেশ তো ইঞ্জিনিয়ারও না, হিসেব মতো লোকেশ তো ইঞ্জিনিয়ারও না, কারণ ওর বলার পরে কি আসলো? ওর বলার পরে ইঞ্জিনিয়ার বক্তব্য দিচ্ছে, লং ডিসকোর্স অ্যাবাউট দ্য টিম দ্যাট শুড রিচ দ্য প্লে অফস। তাহলে ও ইঞ্জিনিয়ারও না, তাহলে ও আইদার লয়ার আর ডক্টর। এবার ভালো মতো শোনো কি বলেছে। আমান হু ইজ সিটিং অ্যাক্রস ফ্রম ইঞ্জিনিয়ার and next to the professor responds the engineer's prediction. আকাশ speaks only at the end. আকাশ সব শেষে কথা বলেছে, আকাশ সব শেষে কথা বলেছে। তার মানে আকাশও কি হবে না বলো? ইঞ্জিনিয়ারের মিডিলে কথা বলে নিয়েছে, তাহলে আকাশও কে? ইঞ্জিনিয়ার হবে না, 100% ইঞ্জিনিয়ার হবে না। ওকে, আমান যে ইঞ্জিনিয়ারের পাশে বসে আছে, আমান যে ইঞ্জিনিয়ারের পাশে বসে আছে, তাহলে আমানও ইঞ্জিনিয়ার না, তার মানে গৌরবই ইঞ্জিনিয়ার হবে 100%। আমান ইঞ্জিনিয়ারের পাশে বসে আছে, তার মানে কি ইঞ্জিনিয়ার হবে না? ওকে, তাহলে এটা যদি হয়, এবার দেখো, তাহলে গৌরব যদি কি হয়ে যায়? ইঞ্জিনিয়ার হয়ে যায়। গৌরব যদি ইঞ্জিনিয়ার হয়ে যায়, তাহলে ইঞ্জিনিয়ার আর কেউ হবে না, ইঞ্জিনিয়ার কেউ হবে না। এবার দেখে নাও, লোকেশ না প্রফেসর না ইঞ্জিনিয়ার। আর একবার পড়ো, এবার দুবার পড়বে। তাহলে প্রফেসর কে কে হবে? প্রফেসর গৌরব হবে না, দেখো গৌরব প্রফেসর হবে না, গৌরব ইঞ্জিনিয়ার 100% পেয়ে গেলাম। তাহলে লোকেশ, দেখো লোকেশ কে কে হতে পারে? আইদার লয়ার আর ডক্টর, তাই না? লোকেশ লয়ারও হতে পারে, ডক্টরও হতে পারে, শিওর না? লোকেশ লয়ারও হতে পারে, ডক্টর হতে পারে, লোকেশ কি হবে? প্রফেসরও হবে না। তাহলে হুইজ প্রফেসর? তাহলে লোকেশও হবে না। তাহলে লোকেশ লয়ারও হতে পারে, ডক্টরও হতে পারে, লোকেশ লয়ারও হতে পারে, ডক্টরও হতে পারে। ক্লিয়ার? তাহলে আকাশ কি হবে? আকাশ সব শেষে কথা বলেছে। দেখো মিডিলে কে কে কথা বলেছিল? ইঞ্জিনিয়ার একবার মুখ তুলেছিল। ওকে,
অ্যান্ড নেক্সট টু দ্য প্রফেসর রেসপন্স টু দ্য ইঞ্জিনিয়ার্স প্রেডিকশন, এটা বলেছিল। তাহলে এবার এই জায়গা থেকে আমাকে বলো, লোকেশ লয়ারও হতে পারে, লোকেশ লয়ারও হতে পারে, ডক্টরও হতে পারে। তোমার কাছে প্রফেসর চেয়েছে, প্রফেসর চেয়েছে। তাহলে আমান সব শেষে কথা বলেছি। তাহলে আমানও লয়ার হতে পারে, আমানও লয়ার হতে পারে, আর ডক্টর হতে পারে। তাহলে প্রফেসর একমাত্র কে পড়েছে? আকাশ। তাহলে আনসার আকাশ হবে। ওকে, আকাশ সব শেষে কথা বলেছি, তাহলে এটা হবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। Select the option that is related to the third term in the same way as the second term is related to the first term. হ্যাপিনেস যদি সরো হয়, কনফ্লিক্ট কি হবে? হ্যাপিনেসে যদি সরো হয়, কি দেওয়া আছে? অপোজিট দেওয়া আছে, অপোজিট দেওয়া আছে। তাহলে কনফ্লিক্ট কি হবে? কনফ্লিক্টের অপোজিট কি বলতো? হারমোনি, তাই না? কনফ্লিক্টের অপোজিট কি? হারমোনি। সংঘাতের অপোজিট কি? হারমোনি। তাহলে অপশন সি হারমোনি। হারমোনি মানে কনফ্লিক্টের অপোজিট। 25 25 কি বলেছে? রিড দ্য ফলোইং ইনফরমেশন অ্যান্ড আনসার দ্য কোশ্চেন অফ দ্য। এটা 5 জন লেডিজ আছে। কে কে আছে দেখো? সিমরান, বৈশালী, নমিতা, প্রীতি, ভাবনা মিট ইন এ হোটেল ফর এ পার্টি। বেশ, দে অল সিট অ্যারাউন্ড সার্কেল টেবিল অ্যান্ড ফেসিং সেন্টার টু দ্য টেবিল। তাহলে 5 জন আছে, সবাই সেন্টারের দিকে মুখ করে আছে। তাহলে সেন্টারের দিকে মুখ করে আছে, তোমাকে এটা বলে দিয়েছে, ভালো কথা। তাহলে সেন্টার দিকে মুখ করে থাকলে লেফট রাইট, এদিকটা রাইট হয়, এদিকটা লেফট হয়, এদিকটা রাইট হয়, এদিকটা লেফট হয়, রাইট লেফট। এটা বোঝানোর জন্য লিখছি, বারবার লিখছি তোমাদের যাতে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। লেফট রাইটে অনেকের কনফিউশন থাকে। এবার প্রশ্ন পড়ো। ভাবনা ইজ সিটিং টু দ্য রাইট অফ বৈশালী। ভাবনা, এটা কি 100% কনক্লুশন? ভাবনা বৈশালী রাইটে বসে আছে। তাহলে এখানে যদি বৈশালী বসে, ভি দিয়ে বানান লিখেছে, এখানে যদি বৈশালী বসে, তাহলে ভাবনা এখানে বসে আছে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ভাবনা বৈশালী রাইটে বসে আছে। ভাবনা ইজ সিটিং টু দ্য রাইট অফ বৈশালী। বেশ, পরেরটা। সিমরান ইজ সিটিং টু দ্য লেফট অফ প্রীতি। সিমরান প্রীতি লিফটে বসে আছে। এবার কোন জায়গায় বসে আছে আমি জানি না। সিমরান বসে আছে কার? প্রীতির লেফটে। প্রীতির লেফটে বসে আছে। বেশ, এটা অ্যাজ ইনফরমেশন হিসেবে লিখলাম। প্রীতি ইজ সিটিং বিটুইন নমিতা অ্যান্ড সিমরান। বলো, প্রীতি যদি নমিতা এবং সিমরানে বসে থাকে, তাহলে প্রীতি এখানে তোমাকে 100% কনক্লুশন পেয়ে গেছো, তাহলে কি বসে থাকবে? নমিতা এখানে 100% থাকবে। এখানে তো নমিতা থাকবে, তাহলে বসে দাও। তোমার তো অপশন এখানে, প্রীতি এখানে বসানো ছাড়া তো কোনো অপশন নেই। প্রীতিকে এখানে বসানো ছাড়া কোনো অপশন নেই, কারণ তুমি যদি এখানে প্রীতি বসাও, তাহলে এখানে নমিতাকে বসাতে পারবে না। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রীতি যদি এখানে হয়, তাহলে প্রীতির লেফটে, ভালো মতো শুনবে, প্রীতি ইজ সিটিং, আচ্ছা সিমরান ইজ সিটিং লেফট অফ প্রীতি। তাহলে প্রীতি যদি হয়, তাহলে তার লেফটে কে আছে? সিমরান। এটা লেফটে ছিল। ওকে, তাহলে এদিকে সিমরান হলে এদিকে কি হবে? এদিকে যদি সিমরান হয়, তাহলে এটা হবে নমিতা। হুইজ রাইট টু দ্য নমিতা। নমিতা রাইটে কে আছে দেখো? নমিতা রাইটে বৈশালী আছে। আনসার অপশন নাম্বার এ ইজ এর কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট। ইন এ সার্টেন কোড পেইন্ট ইজ কোডেড অ্যাজ এত, স্কোর ইজ কোডেড অ্যাজ এত, তাহলে রিসেন্ট ইজ কোডেড অ্যাজ কত? তাহলে কি করা আছে? আমি আগেই বলেছিলাম এই টাইপের প্রশ্নে একবার দেখে নেবো কপি পেস্ট আছে কিনা। কপি পেস্ট মানে এই যে রিসেন্ট অর্ডার, এটা কি স্কোর আর পেইন্ট দিয়ে হয়? এই যে কপি পেস্টটা মানে এই রিসেন্ট অর্ডারটা, এটা কি পেইন্ট আর স্কোর দিয়ে তৈরি হয়? হ্যাঁ। আর এখানে আছে, হ্যাঁ আর আছে, ই আছে, আছে সি আছে, আছে, আছে। তার মানে দেখো বসে নাও। আর এর ভ্যালু কত বসানো আছে দেখো তো? আর এর ভ্যালু কত বসানো আছে? 6। তাহলে 6 দিয়ে স্টার্ট হবে। 6 দিয়ে স্টার্ট হলে না এটা না এটা। ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু দেখো লেখা আছে 1, তাহলে 6 1 দেখো না এটা। তাহলে অপশন নাম্বার সি ইজ এর কারেক্ট আনসার। পুরো যদি লিখতে চাও দেখে নাও। সি এর মান কত? সি এর মান হলো 9, 6 on 9। ই এর মান কত পেলাম? এক্ষুনি পেলাম। ই এর মান কত? 1। তারপরে এন এর মান কত? দেখো 2 লেখা আছে। দেখো এন এর মান কত লেখা আছে? 2 লেখা আছে, দেখতে পাচ্ছ? টি এর মান কত লেখা আছে? 7। দ্যাট ইজ 619 127 ইজ ইওর আনসার। ক্লিয়ার? তো এই ছিল তোমার